আজকের এই আনবক্সিংটা আমি করতামই না, ভাই আমাকে যতই রিকোয়েস্ট করুক, কিন্তু আপনাদের রিকোয়েস্ট আমি কি করে ফেলতাম। তাই কমিউনিটি পোলে আপনারা যখন আমাকে বললেন ছোট ভাইকে ক্ষমা করে দিয়ে এই ভিডিওটা করে দেওয়া উচিত, সেই জন্যই আমি ভিডিওটা করতে বসলাম। তো আজকে আমরা দেখে নেব এই যে প্যাকেটগুলো আমার ভাই অর্ডার করেছে, যেগুলোর মধ্যে কি আছে আমার কোনো ধারণা নেই, সেগুলোতে কি আছে। সব থেকে মোটা এবং বড় বাক্স এটা। আমার মনে হলো যে এটার মধ্যে কি আছে সেটাই আগে দেখা যাক। একটা বই আছে না দুটো বই আছে আমি তাও জানি না, তো চলুন দেখা যাক এর মধ্যে কি আছে। আচ্ছা, এটা রয়েছে জাগরুক জার্নাল, আ প্রোডাক্ট বাই লেবার ল অ্যাডভাইজার। এটা সেই জিনিসই যেটা আগের বছর আমরা কিনেছিলাম, তো এটা ভাই এবারও নিয়েছে। এবার কি রয়েছে আগের বারের থেকে আলাদা রকম। আগের বারে ভিডিওটা যারা দেখেননি সেটা এখন দেখে আর বিশেষ লাভও নেই, তো এবার একটাই দেখুন ভালো করে। দুটো বুকমার্ক, অনেক বড় বুকমার্ক, প্রায় বইয়ের মতন। এই দুটো বেশ কাজে আসবে। এর সাথেই রয়েছে অনেক স্টিকার, এগুলো সম্ভবত এর মধ্যে আটকে রাখার জন্য। তো দেখা যাক এটা কেমন। আমি দুটোই খুলে দেখাতে হবে, দুটোই আলাদা আলাদা। জাগরুক জার্নাল 2023 রিফ্লেক্ট, প্লেন আর অ্যাচিভ। আগেরবার যে প্রবলেমটা ছিল পরের দিকে এইভাবে খুলতে অসুবিধা হচ্ছিল, বা সেই অসুবিধাটা নেই। একই রকম সুন্দর করে এক্সপেন্স, টু ডু লিস্ট, আই এম ওয়েটিং ফর সামথিং ইন লাইফ, আই উইল রিমেম্বার টুডে বাই। তো প্ল্যানিং করে রাখার মতো এটা বেশ ভালো। আপনি শুরুতেই গ্রোথ, ফিনান্স, হেলথ, রিলেশনশিপ সব কিছু করতে পারবেন। এরপরে পুরো জুলাই প্ল্যানার। আচ্ছা, এটা দুটো ভাগে না, এবারও আমি হাতে পাবো না। এটা জুলাই থেকে রয়েছে, সেকেন্ড হাফ। তো ভালো, আগেরবার মোটা ছিল বলে অসুবিধা হচ্ছিল। তো এটা হচ্ছে সেকেন্ড পার্ট, আমি ভুল করে আগে সেকেন্ড পার্টটা খুলেছি। এটা হচ্ছে প্রথম পার্ট, দুটো পার্টে রয়েছে। এখানে নিশ্চয়ই জানুয়ারি থেকে শুরু হবে। এখানেও সেই একইভাবে গ্রোথ, ফিনান্স, জানুয়ারি থেকে জুন অবধি এখানে রয়েছে, এবং পরেরটা পরে রয়েছে। প্রত্যেক মাসের শুরুতে এভাবে রয়েছে জানুয়ারি প্ল্যানার, হ্যাবিট ট্রেকার বলে এভাবে রয়েছে। জানুয়ারি যখন শেষ হবে, আগেরবারও এইরকম স্টাইলেই ছিল, তখন ফেব্রুয়ারির জন্য আবার শুরুতে এরকম একটা ব্যাপার থাকবে এবং তারপরে ফেব্রুয়ারি হবে। তো এখানে রয়েছে রিকানেক্ট উইথ ওল্ড ফ্রেন্ডস, এরকম অনেক কিছু থাকে। আগেরবারও দেখেছিলাম, জিনিসটা খুব ভালো। এবং প্ল্যানিংয়ের জন্য, যারা প্ল্যানিং করতে চান, যারা ডায়েরি লেখার যাদের অভ্যাস আছে তাদের জন্য, যাদের জার্নাল লেখা বা ডায়েরি লেখাটা একটা হবির মধ্যে পড়ে, আমার মনে হয় তাদের জন্য বেশ ভালো। এবং সমস্ত কিছু রয়েছে। তো এটা দুটো পার্টে রয়েছে, পার্ট 1 এবং পার্ট 2। দুটোতে পুরো বছরকে কমপ্লিট করবে। দুটোর জন্য দুটো বুকমার্ক আছে এবং অনেক স্টিকার রয়েছে। আগেরবার এগুলোও ছিল না, এগুলোও ছিল না, এবং এটা একটা পার্টে ছিল। এটা কেনার সময় যদি আপনি আকাশ 50 এই কোডটা ইউজ করেন, তাহলে আপনি পেয়ে যাবেন 50 টাকা অফ এই প্রোডাক্টের উপরে। তো কিনে ফেলতে পারেন, এবং কিনলে অবশ্যই কোডটা ইউজ করবেন। নতুন বছরে আমাদের অনেক প্ল্যানিং থাকে, কিছু পূরণ হয় কিছু হয় না, সেটা আলাদা ব্যাপার। যারা এই বছর ফোকাস থাকতে চান, প্ল্যানগুলোকে পূরণ করতে চান এবং লিখে লিখে মনে রাখতে চান, বা যারা ডায়েরি লেখেন, তাদের জন্য আমার মনে হয় এটা একটা ভালো প্রোডাক্ট। আপনারা অবশ্যই কিনতে পারেন। কেনা সমস্ত ডিটেলস আমরা ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। তো এটা বই ছিল না, কিন্তু আমার মনে হয়েছিল বেশ মোটা প্যাকেট হয়তো বই। এরপরে আমরা দেখতে পারি সেটা হচ্ছে এটা খোলাই আছে। আচ্ছা, এটা আমি বুঝতে পেরেছি কোন বই, কারণ এটা আমি পড়েছি কিছুটা। তো এটা আমার ভাই মনে হয় আবার আনবক্সিংয়ের ফিল দেওয়ার জন্য আবার প্যাকেট করে রেখে দিয়েছে। বইটা হচ্ছে পিদিম, প্রথম সংখ্যা অক্টোবর 2022। পিদিম হচ্ছে বাতিঘর থেকে বেরোনো ত্রৈমাসিক ম্যাগাজিন। পিদিম খুব ইমোশনের জায়গা। তার কারণ হচ্ছে পিদিম যখন তৈরি হচ্ছে তখন থেকে আমরা জানি পিদিম তৈরি হচ্ছে, জুবাইর কাজ করছে পিদিমের। এবার আমরা প্রায় খোঁজ নিতাম তোমাদের ম্যাগাজিনের খবর কতদূর, কিন্তু আমার মনে হয়েছিল যে ম্যাগাজিনটা আমি হাতে নিয়ে পড়তে পারবো না যতদিন না আমরা বাংলাদেশ যাচ্ছি। এর মধ্যে সুশোভনদা বাংলাদেশে গিয়েছিল এবং জুবাইর উপহার হিসাবে এটা পাঠিয়েছে সুশোভনদার থ্রুতে। তো জুবাইরকে থ্যাঙ্কসের আলাদা করে কি বলবো, এর আগেও জুবাইর বই পাঠিয়েছে। তবু বাংলাদেশের বই এই যে হাতে নিয়ে পড়তে পারছি, এবং বাতিঘর প্রকাশনের বই, অনেক প্রিয় লেখকের বই লেখা রয়েছে এর মধ্যে। আপনারা এখানেই দেখতে পারেন যেটা রয়েছে প্রথমেই। আমি আলাদা আলাদা করে সব বলছি না, প্রথমে কিছু রয়েছে, তারপরেই গল্প রয়েছে। আমার এখনও গল্প পড়া হয়নি। এছাড়া যদি আমরা কবিতাতে দেখি, তাহলে কবিতাতেও অনেকে লিখেছেন, এবং এই প্রথমবার আমার মনে হলো আমি কবিতা পারি না, তো কবিতা পড়ে দেখি। আমি কবিতাগুলো পড়েছি এবং আমার ভালো লেগেছে। আমি দেখে অবাক হয়েছে, আমি কবিতা বুঝতে পারি একটু একটু। এরপরে রিভিউ রয়েছে, গল্প রয়েছে, সাক্ষাৎকার রয়েছে। পুরো পড়া হয়নি, রিভিউ আসবে না, বাস যারা পড়েছেন বাংলাদেশে তারা একটু জানাবেন। আর জুবাইর, তোমাকেও থ্যাঙ্কস, আর সুশোভনদাকেও। তো এই ছিল দ্বিতীয় বই। স্যাপিয়েন্স,
এই বইটা তো যারা পড়ে নিয়েছেন তারা জানেন, আমারও পড়ার খুব শখ ছিল, কিন্তু ও অনেকদিন ধরে এদিক ওদিক পোস্ট টোস্ট দিয়ে বেড়াচ্ছিল, এটা নেবে না গ্রাফিক নভেল নেবে, তারপরে এটাই নিয়েছে, আ ব্রিফ হিস্ট্রি অফ হিউম্যান কাইন্ড। কী কী আছে একটু দেখি। পার্ট 1-এ দ্য কগনিটিভ রেভলিউশন অ্যান্ড অ্যানিমাল অফ নাম্বার সিগনিফিকেন্স, দ্য ট্রি অফ নলেজ, আ ডে ইন দ্য লাইফ অফ অ্যাডাম অ্যান্ড ইভ, দ্য ফ্লাড। পার্ট 2-তে রয়েছে দ্য এগ্রিকালচারাল রেভলিউশন, হিস্ট্রিজ বিগেস্ট ফ্রড, বিল্ডিং পিরামিডস, memory overload, there is no justice in history. Part 3, the unification of humankind, the arrow of history, the saint of money, imperial visions, the law of religion, the secret of success. Part 4-এ আছে the scientific revolution, the discovery of ignorance, the marriage of science and empire, the capital creed, the wheels of industry, a permanent revolution, and they lived happily ever after, the end of homo sapiens, afterward the animal that becomes a god, তারপর নোট, অ্যাকনলেজমেন্টস, ইমেজ ক্রেডিট ইন্ডেক্স এবং টাইমলাইন অফ হিস্ট্রি। প্রথমে যেভাবে আমাদের শুরু হয়েছিল এটাই রয়েছে, এই যে প্ল্যানেটের আর্থের 4.5 বিলিয়ন বছর আগে। স্কেলিটনস ইন দ্য ক্লোজেস্ট, বিভিন্ন মানুষের যেটা ইভলিউশন হয়েছে যেভাবে, খুলিগুলো আমাদের, কস্ট অফ থিঙ্কিং। খুব বেশি বেশি করে নেই, এক একটা যদি লেখা দেখেন আপনারা, নোহাস আর্ক একটু একটু করেই আছে, বা এগ্রিকালচার রেভলিউশনে যদি শুরু হয় হিস্ট্রিজ বিগেস্ট ফ্রড, তারপরে দ্য লাক্সারি ট্র্যাপ। তো এর মধ্যে খুব অনেক ছবি টবি রয়েছে, আর দেখানো যাবে না, আরও বই রয়েছে 3টে বা 4টে, তো এরপরে লেট হয়ে যাবে। অনেক বড় বই, অলমোস্ট 500 পাতা, হ্যাঁ 500 পাতার বই। Football in sun and shadow. Football, the player, the goalkeeper, the idol, the fan, the fanatic, the goal, the referee, the manager, the theater, the specialist, the language of football, doctors, the language of word, ball, stadium, origins। আচ্ছা, এভাবে চলছে। খেলা ভালোবাসেন তারা অবশ্যই, বিশেষ করে যারা ফুটবল ভালোবাসেন তাদের জন্য এই বইটা কখনো মিস করা ঠিক না। ছোট্ট ছোট্ট চ্যাপ্টার করে রয়েছে, এটা পড়তে আমিও ইন্টারেস্টেড। বহু কষ্টের পর আমি একটা বই বের করতে পেরেছি, কৌশিক মজুমদারের আবার আধার, 15টি অন্ধকার কাহিনী সংকলন। কৌশিকদার আধার আখ্যানটা আমি পড়েছিলাম, জাস্ট দারুণ একটা বই। আমার পরীক্ষাটা শেষ হলে আমি এটা পড়বো আবার। 299 টাকা মুদ্রিত মূল্য। সূচিপত্র দেখে নিই। উপন্যাস আছে ভস্যবর্ণী, যেটা এবার অন্তরীপে বেরিয়েছিল, সেটাই একটু বর্ধিত সংকলন। গল্প রয়েছে নিরভিসন্ধি, রোগ, বনফায়ার, পেডিকিওর, অপদেবতা, নজরদার, শ্রুতিবিধান, অন্তরের অমীমাংসিত মৃত্যু, অন্যান্য ঘটনাবলী, নিজ বাড়ি, সৎ মানুষের গল্প, ভোজ কাহারে কয়, নরক যাত্রা, জন্মদিন, কেউ কোথাও নেই। রোগ গল্পটা আমি পড়েছি, এটা দারুণ একটা গল্প। বাংলাদেশের বিভিন্ন, মানে এগুলো সবই মোটামুটি কোথাও না কোথাও হয়তো প্রকাশিত হওয়া, সব না বাট মোস্ট অফ দ্য স্টোরিজ যতটা আমি জানি। তো সেখান থেকে আমি রোগটা পড়েছিলাম, জাস্ট দারুণ, করোনার প্রেক্ষাপটে লেখা দারুণ একটা গল্প। ভস্যবর্ণীর এটা রয়েছে, ভস্যবর্ণীর সঙ্গে এটা রিলেটেড। তবে লেখার কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, এমনি পেজ কোয়ালিটি খারাপ আমি এটা তো বলবো না, পেজ কোয়ালিটি ঠিকঠাকই আছে। কত পাতার বই? মোটামুটি এটা 200 পাতার কাছাকাছি বই। এবং কৌশিকদার গল্প পড়ার অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমি কনফার্ম এই গল্পগুলো খুব সুন্দর হবে। অন্ধকার গল্পপ্রেমী পাঠকদের উৎসর্গ করেছেন দাদা এই বইটা, প্রচুর খারাপ না। এটাও এবার টেক্সচারই আছে, আলাদা উঁচু করা, তুলনা তো করা ঠিক না, কিন্তু আধার আখ্যানটা আমার একটু বেশি ভালো লেগেছিল প্রচ্ছদটা। আর যারা কিনেছেন, পড়ে নিয়েছেন, তারা জানাবেন কেমন লাগলো। তো এর সাথেই যে বইটা, চিত্র বিচিত্র মানুষ, রে ব্র্যাডবেরি,
ভাষান্তর সুমিত বর্ধন। আচ্ছা, এটা একটা ফ্যান্টাসির বই, কৌশিকদার সাজেশনে ভাই কিনেছে। এটা বিভিন্ন গল্প রয়েছে। এখানে একটা মানুষ যে ঘুরে বেড়াচ্ছে, যার সারা গায়ে উল্কি করা আছে, সূর্য ডোবার পর চাঁদের আলো মাখা ঝকঝকে গমের খেয়ে তার ঘাসের মাঠের প্রেক্ষাপটে ঝিঝি পোকার ডাকের আবহ সঙ্গীত যেন প্রাণ পায় ছবিগুলো। এক একটা ছবি শোনাতে থাকে এক একটা গল্প, এক এক করে গড়ে ওঠে গল্পের বর্ণময় এক স্তবক। এবং সূচিপত্র আছে খুব সুন্দর একটা। আফ্রিকার তেপান্তর, ক্যালাইডোস্কোপ, ভাগ্যচক্র, বড় রাস্তা, সেই মানুষটা, বর্ষা অবিরাম, শুধু যাওয়া আসা, অর্ধশেষ রজনী, নির্বাসিত, কোনো বিশেষ রাত বা সকাল নয়, শৃগাল ও অন্যান্য, অভ্যাগত, কংক্রিট মাখার মেশিন, কলপুতুল কোম্পানি, শহর, সন্ধিক্ষণ, রকেট, চিত্রবিচিত্র মানুষ, উপসংহার। 304 এখানে দেখা যাচ্ছে, মানে আরেকটু বেশি পাতারই বই হবে হয়তো 300 থেকে, হ্যাঁ 304 পাতা, উপসংহারেই শেষ। এই বইটা কল্পবিশ্বের বই, পেজ কোয়ালিটি ভালো, পেপার ব্যাক, একটু পড়তে অসুবিধা হবে পেপার ব্যাকে যেটা হয়ে থাকে। বইটার দাম যদি আমি বলি মুদ্রিত মূল্য 350 টাকা, হয়তো এর উপরে কিছু ছাড় পাওয়া গেছে, এবং প্রথম প্রকাশ সেপ্টেম্বর 2022। আচ্ছা, খুব নতুন বই, মানে অনুবাদটা নতুন হয়েছে কিছুদিন আগেরই। তো এটাও ভাই পড়বে, এবং ফ্যান্টাসি আমার খুব প্রিয় জনরা, তো আমি অবশ্যই এই বইটা পড়বো। পরীক্ষা হয়ে গেলে সবগুলো পড়বো। এই দুটো বই গেল, এবং আজকে আমাদের শেষ বই, যেটা আবার একটা পাতলা প্যাকেট, মানে আমরা যেটা আজকে করছি, একটা মোটা একটা পাতলা। এটা অ্যামাজনের বই, আমার মনে হয় ইংলিশ বই। ও, এটা কাটা ভাই বের করে নিয়েছিল না, আমি আজকে কেটে ফেলেছি কোনো সময় ভুল করে, মনে হয় আমি কেটে ফেলেছি কোনো সময়, ছেড়েই বের করা হবে তাকে। দ্য শ্যাডো অফ দ্য সান, মাই আফ্রিকান লাইফ। এই বইটা সম্ভবত একজন আফ্রিকা ঘুরতে যাচ্ছেন এবং তার দৃষ্টিভঙ্গি থেকে দেখা আফ্রিকাকে, তার সেটাই লেখা, দ্য শ্যাডো অফ দ্য সান, মাই আফ্রিকান লাইফ। আফ্রিকাকে ব্ল্যাক কন্টিনেন্ট বলা হয়, সেই জন্যই কি দ্য শ্যাডো অফ দ্য সান, আমি জানি না কী কারণে। দেখে না যাক ভেতরটা কেমন। মোটামুটি 300 পাতার উপরে রয়েছে বইটা। যাদের ট্রাভেলিং পড়তে ভালো লাগে, অ্যাডভেঞ্চারাস বই পড়তে ভালো লাগে, আফ্রিকা নিয়ে যাদের জানতে আগ্রহ আছে, আফ্রিকা বলতে আমাদের মধ্যে একটা ধারণা রয়েছে বা প্রিজুডিস রয়েছে, আমি জানি না সেটা কতটা ভাঙার কাজ করবে বা আরও নতুন কিছু জানানোর কাজ করবে কিনা। তো এই ছিল আরও একটা বই। বইটার সামনেটা খুব সুন্দর, কি সুন্দর করে রয়েছে। ইংলিশ বইগুলো একটুখানি সুন্দর করেই করে। একটা আফ্রিকার ম্যাপ দেওয়া রয়েছে, আফ্রিকা কন্টিনেন্টের, আফ্রিকা, তো তার মধ্যে মানুষজন, আলাদা আলাদা জায়গার, হাতি, মানুষ। তো আমরা একবার দেখে নিই। আচ্ছা, এখানে কি লেখা আছে, সানডে টাইমস কি লিখেছিল, রিটেন উইথ লাভ অ্যান্ড লঙ্গিং, as sharp and life enhancing as the sun that rise on an African morning। আমি অবশ্যই পড়ে দেখবো, আমি সবগুলো বই পড়বো। এটা এরপরে যেটা ছিল আগে যেটা ছিল রে ব্র্যাডবেরি, চিত্র বিচিত্র মানুষ, ভাষান্তর সুমিত বর্ধন, কল্পবিশ্বের বই, কৌশিক মজুমদারের আবার আধার, 15টি অন্ধকার কাহিনী সংকলন। এরপর রয়েছে ফুটবল ইন দ্য সান অ্যান্ড শ্যাডো, যারা ফুটবল নিয়ে ভালোবাসেন, ওয়ার্ল্ড কাপ লেখা আছে তাদের জন্য পড়ার মতো একটা বই। ভীষণ বিখ্যাত একটা বই, স্যাপিয়েন্স, আ ব্রিফ হিস্ট্রি অফ হিউম্যানকাইন্ড, ইউভান নো হারারির লেখা। এটা উচ্চারণ ভুল হতে পারে, উচ্চারণ ভুল হতেই পারে। আমি এক জায়গায় পড়েছিলাম, ইংরেজি উচ্চারণ ভুল করা মানে সে পড়ে শিখছে, আর ঠিক করা মানে শুনে শিখছে। পিদিম রয়েছে, যেটা বাংলাদেশের ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা, বাতিঘর প্রকাশনীর থেকে, এবং আবারও থ্যাঙ্কস জুয়ারকে পাঠানোর জন্য। এবং প্রথমেই যেটা আমরা দেখালাম, যেটা কোনো বই না, দুটো জার্নাল রয়েছে, জাগরুক জার্নাল, যেখানে আপনি আপনার 2023কে খুব সুন্দরভাবে প্ল্যান করতে পারেন এবং সিস্টেমেটিক ওয়েতে আপনি আপনার বছরটাকে সাজাতে পারেন, অনেক কিছু হিসাব রাখতে পারেন। তো এই ছিল আমাদের আজকের সমস্ত কিছু। আমার ভাই সমস্ত টাকা পয়সা শেষ করে ফেলেছে এসব কিনে মনে হচ্ছে। তো আপনারা জানাবেন ভিডিওটা কেমন লাগলো, এর মধ্যে কোন বইগুলো পড়েছেন, কোনগুলো পড়ার ইচ্ছা আছে। এবং জাগরুক জার্নাল যদি আপনারা কেনেন, আবারও বলছি আপনারা কোড ইউজ করতে পারেন আকাশ 50, সেখানে আপনারা 50 টাকা ছাড় পাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন।